শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাবের মধ্যে বর্ণনা করেন, এক লোক ঘর থেকে বের হইল, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবীর সুন্নাতের উপর আমল করে লোকটা ঘর থেকে বের হয়। ইতিমধ্যেই যখন সে নদী পারাপার হতে যায়, নদীর মাঝখানে নৌকাটা ডুবে যায়, সাঁতার জানে না, পানির মধ্যে ডুবু ডুবু খেয়ে পানি খাইতে খাইতে তলায়া যাইতেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি করে তুমি যাও, আমার এই বান্দা যখন ঘর থেকে বের হয়েছে তখন বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে ভরসা করে বের হয়েছে। এখন আমি আল্লাহ যদি তাকে পানিতে ডুবাইয়া মারে ফেলাই তাহলে আমার প্রতি কেমন তাওয়াক্কুল করলো। ওরে জিবরাইল তুমি তাড়াতাড়ি করে যাও, তাকে তুমি কিনারে, নদীর কিনারে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। জিবরাইল আলাইহিস সালাম নদীর মধ্যে এসে বড় একটা মাছকে বলতেছে, এরে মাছ, আল্লাহ পাকের হুকুম হলো এই বালকটাকে তুমি এই নদীটা পার করে দাও। বলি সুবহানাল্লাহ। মাছ যখন বিশাল আকৃতির মাছ বালকের দিকে আসতেছে, বালক চিন্তা করলো এত তো পানির মধ্যে ডুবেই মরতেছি, এখন মাছে খেয়ে ফেলবে, আরো মরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন মাছের জবান দিয়ে কথা বের করে দিলেন, মাছ তা মানুষের মতন কথা বলতেছে। এবার বালকের সাথে সুবহানাল্লাহ বলি। মাছ বলছে, না আমি তোমাকে খাবো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন তোমাকে নদীর পার করে দেওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। মাছের পিঠে করে বালক নদী পার হয়ে কিনারে গেল। কিনারে গিয়ে নদীর ধারে যখন উঠলো, দেখে সামনে বিশাল বড় এক বাঘ। বিপদ আছে না নাই? বালক চিন্তা করলো, আল্লাহ রাব্বুল আলামিন নদী পার করে আমাকে বাঁচাইলো, কিন্তু এখন তো আর বাঘ থেকে আমি বাঁচতে পারবো না। বালক মনে মনে যখন এই চিন্তা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বাঘের জবানটাকে খুলে দিয়েছে। এবার বাঘ ডাক দিয়ে বলছে, রে বালক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাকে খাওয়ার জন্য পাঠায় নাই, আমার এখন বিশ্রাম করার সময় আমি বিশ্রাম করতেছিলাম, এমন সময় আল্লাহ পাক আমাকে হুকুম করে দিয়েছে, এই বাঘ তাড়াতাড়ি যা, এই বিশাল হিংস্র প্রাণীর জঙ্গলটা আমার ওই বান্দাটাকে তুই পার করে দিয়ায়। এ আল্লাহর বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এইখানে এসেছি তোমাকে এই জঙ্গলটা পার করে দেওয়ার জন্য। তুমি আমার পিঠের উপরে চড়ে বসো, আমি তোমাকে এই জঙ্গলটা পার করে শহরের মধ্যে পৌঁছায় দিব। বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী যদি কাজ করা হয় তাকে সাহায্য করেন কে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।